বলতে বলতেই তো আমার খোকা ফোন করেছে। হ্যালো, ও হ্যাঁ খোকা, বল বাবা, তোরা ফিরে আসছিস? বাহ বাবা, খুব ভালো হয়েছে বাবা। শোন না, আমি না এখন এই নিমপিট হসপিটালেই আছি, তোরা বাড়ি যান না, তুই একসাথে চলে আসবো বাবাকে নিয়ে। হ্যালো হ্যালো, এই ছেলেটা হয়েছে তুমি পুরো বাবার মতো, কোনো যদি একটা কথা শোনে। যাই হোক, খোকা আসছে যখন আমি এখানে একটু ওয়েট করে যাই। মা মা, খোকা এই খোকা, তোর মুখে আমার শুনে যাচ্ছে কেন খোকা? এ খোকা, এ খোকা, তো কি হয়েছে খোকা? এ খোকা, মা, খোকা জঙ্গি হামলায় বাবা যে মারা গেছে। তুমি আমাকে কি করালে? তুমি আমাকে, তুমি দুঃখ করছো কেন মা? তোমার তো বললো মতো উচিত, কারণ তোমার স্বামী যে ভারত মাতাকে রক্ষা করতে গিয়ে মারা গেছে। তোমার স্বামী যে একজন ভারত মাতার বীর সন্তান, তোমার চোখে জল পড়ায় না। তুমি যে একজন বীর শহীদের স্ত্রী, তোমার চোখে জল পড়ায় না, জল পড়ায় না। আমি যে ব্যস্ত একজন সন্তান, সে তার পিতাকে রক্ষা করতে পারিনি মা। তুমি আমাকে ক্ষমা করে দিও। তুই ঠিক বলেছিস খোকা, সৈনিকের পরিবারের কোনো কান্না মানে না, কারণ সৈনিক আর কোনো বাড়িতেও না, তার মধ্যে সম্পদ কান্না করতে নেই। আমি আমি কাঁদবো কেন? আমার আমার স্বামীটা শহীদ হয়েছে। আমি কাঁদবো না খোকা, আমি কাঁদবো না খোকা, আমি কাঁদবো না। তোমার জন্য যে আরেকটা উপহার অপেক্ষা করেছিল মা। বাবার সাথে সাথে আমার জঙ্গি হামলায় আমার যে একটা হাত কাটা গেছে। খোকা, আমার বুকে মা, তুমি আমার কাছে কেন মা? মা, 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 তুমি আমার উপরে অভিমান করে চলে গেলে মা। জঙ্গি হামলায় তো আমার প্রাণটা কেড়ে নিতে পারছে, আমাকে কেন বাঁচিয়ে রাখলে মা? একেবারে কথা বলো বাবা, একেবারে চোখ মেলে দেখো না, আমি যে তোমার খোকা। তুমি বলছো না মা যে খোকা বাড়িতে আয়, তোর জন্য নারকেল নাড়ু করেছি, তোকে নিজে হাতে খাইয়ে দেবো। দেখো না মা, আমি যে চিরপরে বাড়িতে চলে এসেছি মা। একেবারে কথা বলো না মা, একেবারে কথা বলো, কথা বলো। কাছের ঘরের মতো সাজানো জীবন, এই আছি এই চুরমা, এক নিমেষে শ্মশান হলো। একটি সোনার সংসার, ঝড়েরই হাওয়ায় শীর্ণ পাতায় কোথা থেকে কোথা উড়ে যায়। লিখেছে নিয়ম
অতি কার কপালে কি সে তো কেউ জানে না ঝড়েরই হাওয়া শিরিন পাহাড় কোথা থেকে কোথাও যায় লিখেছে নিয়তি কার কপালে কি সে তো কেউ জানে না সে তো কেউ জানে না সে তো কেউ জানে না তারপর মন্ডল কে আছো? বলুন আমি তাপস মন্ডল আরে এতক্ষণ ধরে অ্যানাউন্স করা হচ্ছে, শুনতে পাচ্ছেন না নাকি? কি হয়েছে বলুন এই নিন আপনার সন্তান। আচ্ছা ম্যাডাম বলতে পারেন আমার স্ত্রী এখন কেমন আছে অনেক চেষ্টা করার পরেও আপনার স্ত্রীকে আমরা বাঁচাতে পারিনি। না সময় মতো এসে বডিটা নিয়ে যাবো। কোন পাপের সাজা আমাকে দিচ্ছে ভগবান একে একে আমার জীবন থেকে আমার পিতা মাতা জীবন সঙ্গী সবাইকে কেড়ে দিয়ে আমাকে কেন বাঁচিয়ে রাখবে ভগবান কাকে দিয়ে বাঁচবো সবাই তো আমাকে ছেড়ে চলে গেছে তুমি তো আমাকে শপথ করেছিলে যে যত থেকে বাঁচবো একসাথে বলবো তাহলে তুমি কেন আমার উপর অভিমান করে চলে গেলে তুমি কেন চলে গেলে আমি তোমার কথা বলবো আমাদের সন্তানকে মানুষ